আলহামদুলিল্লাহ, প্রশংসা, গুণগান, কীর্তন, ত্যাগ, তিতিক্ষা, স্তর, বিস্তুতি, বন্দনা, পূজনা, সাধনা, ধ্যান, ধারণা, কামনা, বাসনা নিবেদিত হোক সেই মহান সত্তার জন্য, যিনি আদি, যিনি অন্ত, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীবী, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি সর্বশক্তিমান, যিনি বিরাজিত জলে স্থলে অনুতে প্রমাণতে, যার পুত্র পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে আজকের এই দিনে একটি পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই শুকরিয়া ছড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপর করে অবনীত করে যে শান্তির ধারা বর্ষিত হোক, যিনি বিশ্বনবী, বিশ্বনন্দিত, বিশ্ববরণ্য সনাতন, মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, জানাবে সরওয়ারে কায়নাত, শাফিউল মুজরিবিন, সাইয়্যিদুল কওনাইন, রাহমাতুল্লাহ আশরাফ, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে। আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইনশিরাহের মধ্যে 4 নম্বর আয়াতে এই ইরশাদ করেছেন যে ওয়া রাফা'না লাকা যিকরা, যার অর্থ এই যে এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করার কথা বলেছেন। সারা দুনিয়া এবং আসমানে এবং আমাদের জানা অজানা সমস্ত জায়গাতে যেখানে যেখানে আল্লাহর নাম, সেখানে সেখানে নবীর নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, যেখানে যেখানে আমার নাম, সেখানে সেখানে তোমার নাম। আযানে আমার নাম তো তোমার নাম, নামাজে আমার নাম তো তোমার নাম, দরুদে আমার নাম তো তোমার নাম, কিতাবে আমার নাম তো তোমার নাম, সহিফাতে আমার নাম তো তোমার নাম, কুরআনে আমার নাম তো তোমার নাম, ইনজিলে আমার নাম তো তোমার নাম, তাওরাতে আমার নাম তো তোমার নাম, জাবুরে আমার নাম তো তোমার নাম, লেখকগণের জবানে আমার নাম তো তোমার নাম, ওলিগণের জবানে আমার নাম তো তোমার নাম, নবীগণের জবানে আমার নাম তো তোমার নাম, ফেরেশতাগণের জবানে আমার নাম তো তোমার নাম, আসমানে আমার নাম তো তোমার নাম, জমিনে আমার নাম তো তোমার নাম, জান্নাতে আমার নাম তো তোমার নাম, জান্নাতে গেটে গেটে আমার নাম তো তোমার নাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি এমন উচ্চ মাকাম দান করেছেন যে সৃষ্টির সমস্ত জিনিসের মর্যাদাকে যদি একদিকে রাখা হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে যদি আরো একদিকে রাখা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কাছে সৃষ্টির সমস্ত জিনিসের মর্যাদা হার মেনে যাবে। মুহতারাম বুজুর্গ, আজিজ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে যেরকম এমন উচ্চ মাকাম দান করেছেন, ঠিক তেমনি তিনার কাছে যিনারা এসেছেন, তিনাদের আখলাক যিনারা পছন্দ করেছেন, তিনাকে যিনারা ভালোবেসেছেন, তিনার কাছে যিনারা এসেছেন, তিনাদের মর্যাদাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেমিসাল করে দিয়েছেন। হযরত আবু বকর এসেছেন, বেমিসাল হয়ে গিয়েছেন। হযরত ওমর এসেছেন, বেমিসাল হয়ে গিয়েছেন। হযরত উসমান এসেছেন, বেমিসাল হয়ে গিয়েছেন। হযরত আলী এসেছেন, বেমিসাল হয়ে গিয়েছেন। আমার নবী বেমিসাল, আমার দ্বীন ইসলাম বেমিসাল, আমার কোরআন বেমিসাল। আমাদের বড় সৌভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মুহতারাম বুজুর্গ, আজিজ দোস্ত, আমরা এর শুকরিয়া আদায় করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অন্তরের মধ্যে রাখি, তবেই আমরা সফল হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুন এবং এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মেনে জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।